মাকাবির প্রথম গ্রন্থ থেকে পাঠ, 2 অধ্যায় 1 থেকে 70 পদ। ধর্মপ্রাণ মাত্থাথিয়াস। সেই দিনগুলিতে সিমিওনের পৌত্র যোহনের পুত্র মাত্থাথিয়াস নেতৃত্ব দিতে এগিয়ে গেলেন। তিনি ছিলেন জোয়ারিব যাজক বংশের মানুষ। তিনি জেরুজালেমে ছেড়ে চলে এলেন মদিন নগরে। তার 5 জন পুত্র ছিলেন। যোহন, যিনি গাদ্দি নামে পরিচিত ছিলেন, সিমন, যার অন্য নাম ছিল থাসি, জুদা, যার অন্য নাম ছিল মাকাবি, এলিয়াজার, যার অন্য নাম ছিল আভারান, আর জোনাথান, যার অন্য নাম ছিল আফুস। জুদেয়ায় আর জেরুজালেমে পবিত্র কত কিছুর মর্যাদা কিভাবে নষ্ট করা হচ্ছে তা দেখে মাত্থাথিয়াস একদিন বললেন, হায় রে, আমি কি এর জন্যই জন্মেছি? আমাকে কি আমার জাতির ধ্বংস, পবিত্র নগরীর ধ্বংস চোখের সামনে দেখতেই হবে? নগরীটি যখন এমন ভাবে শত্রুদের হাতে তুলে দেওয়া হচ্ছে, পুণ্য স্থানটি যখন বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তখন আমাকে কি শুধু বসে থাকতেই হবে? নগরের মন্দিরটি তো এখন অসম্মানিত কোনো মানুষের মতোই হয়ে উঠেছে। নগরীতে যা কিছু গৌরবের সামগ্রী ছিল তা সবই হরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তার শিশু সন্তানদের পথে ঘাটে মেরে ফেলা হয়েছে। শত্রুর তরোয়ারের কোপে তার যুবকদের প্রাণ নাশ করা হয়েছে। এমন কোনো জাতি বা আছে যে তার রাজ্য সম্পদের ভাগ পায়নি, তার কিছু না কিছু লুট করে কেড়ে নেয়নি? তার যত অলংকার তো ছিনিয়েই নেওয়া হয়েছে। যে ছিল এতদিন স্বাধীন, সে আজ হয়েছে কৃতদাসী। আর এই দেখো আমাদের পুণ্যস্থানটি, যে স্থানটি ছিল আমাদের শোভা, আমাদের গৌরব, তা তো রিক্তই করে দেওয়া হয়েছে। বিজাতীয়রা তার পবিত্রতা নষ্টই করে দিয়েছে। এমনটি ঘটার পরেও আমাদের বেঁচে থাকার আর কি উদ্দেশ্য বা থাকতে পারে? মাত্থাথিয়াস ও তার পুত্রেরা তখন মনের দুঃখে নিজেদের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন। লোমের কাপড় পরে নিয়ে তারা মহাশোকে পালন করতে লাগলেন। রাজার পাঠানো সেই সব লোক যারা ইসরায়েলীয়দের জোর করে ধর্মত্যাগী করার কাজে নিযুক্ত ছিল, তারা একদিন লোকদের দিয়ে পশু বলি দেওয়ানোর জন্য মদিন নগরে এসে উপস্থিত হলো। ইসরায়েলীয়দের অনেকেই তখন তাদের সহযোগিতা করতে এগিয়ে এলো, কিন্তু মাত্থাথিয়াস ও তার পুত্রেরা আলাদা দল হয়ে রইলেন। রাজার পাঠানো ওই লোকেরা তখন মাত্থাথিয়াসকে এই কথা বলল, আপনি একজন সমাজ নেতা, এই শহরে আপনি একজন নামী প্রভাবশালী মানুষ। তাছাড়া আপনার পেছনে রয়েছে আপনার যত ছেলে ও যত ভাইয়ের সমর্থন। তাই বলছি, প্রথমে আপনি এগিয়ে এসে রাজার আদেশ পালন করুন, যেমনটি করেছে অন্যান্য জাতির মানুষেরা, জুদিয়ার লোকেরা, আর এখনো যারা জেরুজালেমে আছে তারাও। তাহলেই আপনিও আপনার ছেলেরা রাজ বন্ধুদের মধ্যে পাবেন। আপনিও আপনার ছেলেরা সোনা রূপো আর বিচিত্র যত উপহার পেয়ে সম্মানিতই হবেন। উত্তরে মাত্থাথিয়াস জোর গলায় বলে উঠলেন, রাজার অধীনে যত জাতি আছে সকলেই যদি রাজার কথা মেনে নিয়ে যে যার পিতৃপুরুষদের পূজন রীতি পরিত্যাগ করে, সকলে যদি রাজার সমস্ত নির্দেশ মেনে চলবে বলে স্থির করে, তবুও আমি আর আমার ছেলেরা ও ভাইয়েরা আমরা সকলেই কিন্তু আমাদের পিতৃপুরুষদের সেই মহাসন্ধির পথেই চলব। আমরা মোশে বিধান ও তার যত বিধি নিয়ম যে বর্জন করব, করুণাময় যেন এমনটি কখনো হতে না দেন। রাজার ওইসব আদেশ আমরা মানবই না। আমাদের নিজস্ব পূজন রীতির পথ থেকে আমরা এদিকে বা ওদিকে এক চুলও নড়ব না। তিনি সবেমাত্র এই কথা বলা শেষ করেছেন, এমন সময় সকলের চোখের সামনে একজন ইহুদি এগিয়ে এলো, রাজার আদেশ মতো মদিনের পূজাবেদিতে পশু বলি দেবে বলে। তা দেখে মাত্থাথিয়াসের মধ্যে জেগে উঠল ধর্ম উদ্দীপনা। তার সারা অন্তরটা শিউরে উঠল। তখন তার মনে উদ্দীপ্ত হলো ধর্মিষ্ঠ ক্রোধ। ছুটে এগিয়ে গিয়ে পূজা বেদির ওপরেই তিনি লোকটাকে কতল করে মেরে ফেললেন। আর সেই এক সময় রাজার সেই লোকটাকে হত্যা করলেন তিনি, যে লোকটা জোর করে ইহুদিদের দিয়ে পশু বলি দেওয়াতে এসেছিল। তারপর তিনি পূজা বেদিটা ভেঙে ফেলে দিলেন। তখন তার অন্তরে মোশির বিধানের প্রতি সেই আগ্রহ জাগ্রত হয়ে উঠেছিল। ধর্মের প্রতি যে আগ্রহ দেখিয়ে ফিনেহাস একদিন শালুর পুত্র জিমরিকে হত্যা করেছিলেন। এরপর মাত্থাথিয়াস সারা শহরে ঘুরে ঘুরে জোরে চিৎকার করে বলতে লাগলেন, বিধানের প্রতি যাদের গভীর ভক্তি আছে, মহাসন্ধির সপক্ষে দাঁড়াতে চায় যারা, তারা সকলেই শহর ছেড়ে আমার সঙ্গে চলে আসুক। তারপর তিনিও তার পুত্রেরা সেই শহরে তাদের যা কিছু ছিল সবই ফেলে রেখে পাহাড়ে পালিয়ে গেলেন।
সেই সময় অনেকেই যারা ধর্ম ও ন্যায়নীতি রক্ষার জন্য তৎপর ছিল, নিজেদের যত গবাদি পশু সঙ্গে নিয়ে তারা এবং তাদের স্ত্রী পুত্রকন্যা সবাই তখন বসবাস করার জন্য মরু প্রান্তে নেমে এলো। কেননা তাদের ওপর চেপে বসা অনর্থের ভার তখন দুর্বহ হয়ে উঠেছিল। জেরুজালেমের মাঝখানে রাজার যে কর্মচারীরা ও সৈন্যরা দাউদ নগরীতে থাকতো, তাদের কাছে এই কথা জানানো হলো যে রাজার আদেশ অমান্যকারী একদল লোক নাকি মরুপ্রান্তরে গিয়ে লুকিয়ে রয়েছে। ওদের খোঁজে তাদের অনেকেই তখনও বেরিয়ে পড়লো। শেষে ওদের খুঁজে বার করে তারা ওদের মুখোমুখি সৈন্য সাজিয়ে বিশ্রামবাড়েই আমন্ত্রণ চলাবার প্রস্তুতি নিল। তারা ওদের লক্ষ্য করে বলল, যথেষ্ট হয়েছে, এবার বেরিয়ে এসো, রাজার আদেশ মতো কাজ করো, তাহলে প্রাণে বেঁচে যাবে তোমরা। কিন্তু ওরা উত্তর দিল, না, আমরা বেরিয়ে আসবো না। বিশ্রামবাড়ির নিয়ম লঙ্ঘন করার যে আদেশ রাজা জারি করেছেন তা আমরা মানব না। রাজসৈন্যরা তখন আর দেরি না করে ওদের ওপর ঝাঁপিয়ে পড়লো। ওরা কিন্তু প্রত্যাঘাতের কোনো চেষ্টাই করলো না, একটা পাথরও ছুঁড়েও মারলো না। ওরা নিজেদের লুকোবার স্থানের প্রবেশ পথটি পর্যন্ত বন্ধ করলো না। ওরা বলতে লাগলো, এসো, আমরা সবাই বরং শুদ্ধ বিবেক নিয়ে মৃত্যুবরণ করি। স্বর্গমত সাক্ষী থাকুক, তোমরা তো অন্যায়ভাবেই আমাদের ধ্বংস করেছ। এইভাবে রাজসৈন্যরা বিশ্রামবাড়ির ওপর ওদের আক্রমণ করার ওরা আর ওদের স্ত্রী পুত্র কন্যারা সবাই এবং সেই সঙ্গে ওদের গবাদি পশু প্রাণ হারালো। সব মিলিয়ে 1000 লোক মারা গেল। এই খবর পেয়ে মাথাতিয়াস ও তার বন্ধুরা ওই মৃতদের কথা ভেবে মহাশোকে পালন করলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমাদের ভাইয়েরা ওই যা করেছে আমরা সবাই যদি তাই করি, আমরা যদি নিজেদের প্রাণ ও নিজেদের বিধি নিয়ম রক্ষা করার জন্য বিজাতীয়দের বিরুদ্ধে লড়াই না করি, তাহলে শীঘ্রই তো এই পৃথিবীর বুক থেকে আমরা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাব। তাই তারা সেদিন এই সিদ্ধান্ত নিলেন যে বিশ্রামবাড়ে কেউ তাদের আমন্ত্রণ করলে তারা লড়াই করবেনি। তাহলে তাদের স্বজাতি ভাইয়েরা যেভাবে নিজেদের ওসব লুকোবার জায়গায় প্রাণ হারিয়েছেন, তাদের সবাইকে সেইভাবে প্রাণ হারাতে হবে না। সেই সময় তাদের দলে যোগ দিল হাসিদিন সম্প্রদায়ের একদল লোক। ইসরায়েলের বীরযোদ্ধা এরা সবাই বিধান রক্ষা সংগ্রামে নিবেদিত প্রাণ মানুষ। তাছাড়া যারা উৎপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার পথ খুঁজছিল, তারাও সবাই এসে তাদের সঙ্গে সম্মিলিত হলো, দলের শক্তি বৃদ্ধি করলো। এইভাবে একটি সেনাবাহিনী গড়ে তোলা হলো। তখন তারা যত পাপিষ্ঠ মানুষকে, যত ধর্মহীন মানুষকে হনন করে নিজেদের ক্রোধ, নিজেদের রোষ মেটাতে লাগলো। যারা প্রাণে বেঁচে গেল তারা তো বিজাতীয়দের কাছে পালিয়ে গিয়ে রক্ষা পেল। মাথাতিয়াস ও তার বন্ধুরা তখন সারা দেশে ঘুরে ঘুরে যত পূজাবেদী ভেঙে ফেলতে লাগলেন। ইসরায়েলের এলাকায় তারা অপরিচ্ছন্ন যত ছেলেকে পেলেন, তাদের সকলেই জোর করে পরিচ্ছন্ন করলেন। উদ্ধত যত মানুষের পিছু পিছু তারা করলেন, তারা নিজেদের বাহুবলে তাদের কাছে সফল হলেন। তারা মসির বিধানকে তারা বিজাতীয়দের ও রাজাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করলেন। ওই পাপিষ্টি শক্তিকে তারা জয়ী হতে দিলেন না। মাথাতিয়াসের মৃত্যুর সময়টি ঘনিয়ে এলে তিনি তার পুত্রদের এই কথা বললেন, উদ্ধত যারা, অত্যাচারী যারা, এখন তো তাদেরই রাজত্ব চলেছে। এখন তো মহাভাঙনের সময়, ঐশ্বক্রোধ ফেটে পড়ারই সময়। তাই এখন তোমরা আমার সন্তানেরা মসির বিধানের প্রতি অন্তরে গভীর ভক্তি রাখো। তোমরা আমাদের পিতৃপুরুষদের সেই মহাসন্ধি রক্ষা করার জন্য বিলিয়ে দাও নিজেদের জীবন। আমাদের পিতৃপুরুষরা তাদের জীবনকালে যেসব কর্মক্ষেত্রে সাধন করে গেছেন, সেগুলি সর্বদাই মনে রাখো তোমরা। তাহলে মহাগৌরব ও চিরসুনাম পাবেই তোমরা। ভেবে দেখো, আব্রাহাম কি তার সে কঠিন পরীক্ষার দিনে বিশ্বস্ত বলে প্রমাণিত হননি? আর তাকে যে ধার্মিক বলে গণ্য করা হয়েছিল, তা কি সেই জন্যই নয়? তেমনি যোসেফ ও তার ঘোর সংকটের সময় ঐশ্ব আদেশ পালন করেছিলেন, আর তাই তিনি মিশরের প্রশাসক হয়ে উঠেছিলেন। আমাদের পিতৃপুরুষ ফিনেহাস গভীর ভক্তিতে উদ্দীপিত ছিলেন বলেই তাকে এই মহা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তার বংশধরেরা চিরদিনের মতো যাজক হবেন। জোসিয়াকে যা করতে বলা হয়েছিল তিনি ঠিক তাই করেছিলেন বলেই তিনি ইসরায়েল জননায়ক হয়ে উঠেছিলেন। মহাসমাবেশ কালের সত্যের সপক্ষে দাঁড়িয়েছিলেন বলে ইসরায়েল দেশে নিজস্ব ভূসম্পত্তি পেয়েছিলেন। আবার দাউদ তো ভক্তি চিরস্থায়ী রাজ্যের সিংহাসনে বসার অধিকার পেয়েছিলেন। তেমনি এলিয়ের অন্তর্বিধানের প্রতি গভীর ভক্তিতে উদ্দীপিত ছিল বলে তিনি স্বর্গে উন্নীত হতে পেরেছিলেন। হানানিয়া, আজারিয়া ও মিসাইলের অন্তরে ভক্তি বিশ্বাস ছিল বলে তারা সেই অগ্নিশিখার কবল থেকে উদ্ধার পেয়েছিলেন। দানিয়েলও শুদ্ধ বিবেকের মানুষ ছিলেন বলেই সিংহদের গ্রাস থেকে রক্ষা পেয়েছিলেন।
সুতরাং তোমরা বুঝতেই পারছো, ঈশ্বরের ওপর যারা আস্থা রাখবে কোনো কালেই তাদের কারো শক্তির অভাব হবে না কখনো। তাই ওই পাপিষ্টের শাসানি শুনে ভয় পেও না তোমরা, কেননা আজ যার এত গৌরব একদিন তার স্থান হবে নাদার স্তূপে কিরমি কিটোরির মাঝখানে। আজ যারা এত নামডাক কাল কোথাও তার দেখাই মিলবে না, কেননা যে ধুলা থেকে সে এসেছিল আবার সেই ধুলাতেই ফিরে গেছে সে। নস্যাৎ হয়েছে তার সমস্ত কর্ম পরিকল্পনা। শোনো আমার সন্তানেরা, তোমরা এখন মানুষের মতো মানুষ হও, বিধান পালন করার মতো শক্তি সাহস দেখাও, কেননা বিধান পালন করলে তোমরা মহাগৌরব পাবে। এই যে তোমাদের ভাই সিমোন, আমি জানি এ তো সুবিজ্ঞ মানুষ, তোমরা সব সময় এর কথা মেনে চলো। এখন থেকে এ তোমাদের পিতার মতোই হবে। জুদা মাকাবি তো যৌবন কাল থেকে একজন বীর যোদ্ধা, এই তো তোমাদের সেনানায়ক হবে, অন্য যত জাতির বিরুদ্ধে যুদ্ধ চালাবে। ওইসব বিধান যারা মেনে চলে তোমরা তাদের সবাইকে কাছে টেনে নিও এবং তোমাদের এই জাতির প্রতি যে অন্যায় করা হয়েছে তার যথাযথ প্রতিশোধ নিও। বিজাতীয়দের উচিত প্রতিদিনই দিও, আর বিধানের নির্দেশগুলি তোমরা নিষ্ঠার সঙ্গে পালন করো। এবার তিনি তাদের আশীর্বাদ করলেন, তারপর নিজের পিতৃপুরুষদের সঙ্গে তারা পুণ্যমিলন ঘটল। তার এই মৃত্যু হয়েছিল 146 সালে। তাকে মদিন নগরে পিতৃপুরুষদের সমাধিতেই কবর দেওয়া হয়েছিল। ইসরায়েলের সকলে তখন গভীর দুঃখ প্রকাশ করেছিল। উপদেশক গ্রন্থ থেকে পাঠ 9 অধ্যায়। সজ্জন দুর্জন সবারই একই পরিণাম। এইসব কথা আমি মন দিয়েই চিন্তা করেছি। আমি এই সিদ্ধান্তে এসেছি, ধার্মিক ও পাগ্রজন এবং তাদের যত কাজকর্ম সবকিছুরই ওপর ঈশ্বরের নিয়ন্ত্রণ আছে। মানুষ তার ভালোবাসা পাবে কি পাবে না তা মানুষ জানেই না। সে তো দুইই হতে পারে। সব মানুষের ভাগ্য শেষ পর্যন্ত একই। ধার্মিক দুর্জন, ভালো মন্দ, সূচি অসুচি, যে মানুষ বলি নিবেদন করে এবং যে তা করে না, সকলেরই ভাগ্য তো একই। ভালো লোক আর পাপী দুজনেরই সমান দশা হয়। যে মানুষ শপথ গ্রহণ করে এবং যে তা করতে ভয় পায়, দুজনেরই সমান দশা হয়। শেষে সকলের ভাগ্য যে একই হয়। সূর্যের নিচে এখানে যা কিছু ঘটে তার মধ্যে সেই ব্যাপারটা নিশ্চয়ই একটা অনর্থ। শুধু তাই নয়, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার অন্তরটা তো নষ্টামিতে ভরে থাকে, অজ্ঞতায় আচ্ছন্ন থাকে তার অন্তর, আর শেষে তাকে তো যেতে হয় মৃতদেরই দলে। যে এখনো জীবিতদের একজন, তার তবুও আশা করার মতো কিছু আছে। একটা মৃত সিংহের চেয়ে জীবিত একটা কুকুর তো ভালোই, কেননা জীবিত যারা তারা অন্তত জানে তারা একদিন না একদিন মরবে, কিন্তু মৃত যারা কিছুই জানে না, তারা কোনো নতুন পাওনা তাদের তো আর পাওয়ার কথা নয়। তাদের স্মৃতি তো মানুষের মন থেকে মুছেই গেছে। তাদের সমস্ত ভালোবাসা, তাদের সমস্ত ঘৃণা, তাদের সমস্ত ঈর্ষা সবই সেই কবে নিশ্চিহ্ন হয়ে গেছে। সূর্যের নিচে এখানে যা কিছু করা হয় কোনো দিনও আর তাতে অংশ নেবার কোনো সুযোগই পাবে না তারা। তাই যাও, তোমরা আহার আনন্দেরই সঙ্গে খাও, তোমার সুরা খুশি মনেই পান করো। তুমি এই সব যা যা করবে ঈশ্বর তো আগে থেকেই তা অনুমোদন করেছেন। সর্বদা সাদা পোশাকই পরে থেকো, মাথায় সুগন্ধ তেল মাখতে ভুলে যেও না। সূর্যের নিচে এখানে ঈশ্বর অসার জীবনের যে দিনগুলো তোমাকে দিয়েছেন, তুমি সেই সব কটা দিন ধরে, তোমার অসার সেই সব কটা দিন ধরে জীবনটা উপভোগ করো সেই নারীর সঙ্গে যাকে তুমি ভালোবাসো। কেননা এই জীবনে সূর্যের নিচে এখানে তোমার এই এত কষ্ট, এত পরিশ্রমের মধ্যে তোমার পাওনা তো এটুকুই। যা কিছু করার সুযোগ পাও সমস্ত শক্তি দিয়েই তা করো, কেননা যেখানে তুমি চলেছ সেই অধলোকে তা কোনো কর্ম বা পরিকল্পনা, কোনো জ্ঞান বা প্রজ্ঞা কিছুই নেই। সূর্যের নিচে এখানে আমি এও দেখেছি, দৌড়ের প্রতিযোগিতায় ক্ষিপ্রগতি মানুষই যে জেতে, কিংবা যুদ্ধে বীর পুরুষেরই যে জয় হয় তা নয়, তেমনি পাগ্য মানুষের যে জীবিকা জোটেই, বুদ্ধিমানের যে সম্পদ জমে, কিংবা পণ্ডিত মানুষ যে সম্মান পেয়ে থাকেই তাও নয়, বরং সবারই জীবনে আসে কখনো সুদিন
কখনো দুর্দিন। তাছাড়া মানুষ তো জানেই না কখন আসবে তার সেই ক্রুপ্রহরটি। মাছ যেমন নিষ্ঠুর জালে ধরা পড়ে, পাখি যেমন ফাঁদে আটকে পড়ে, মানুষও তেমনি ধরা পড়ে তার ওপর হঠাৎ নেমে আসা দুঃসময়ের ফাঁসে। সূর্যের নিচে এখানে আমি পাগ্য মানুষের এই পরিস্থিতিও দেখেছি। আর ব্যাপারটা আমার মতে বেশ গুরুত্বপূর্ণ। একটি ছোট্ট শহর ছিল, সেখানকার লোক সংখ্যা ছিল খুবই কম। একদিন হলো কি, বড় এক রাজা এসে শহরটি আক্রমণ করলো। শহরটিকে অবরোধ করে সে তার বিরুদ্ধে গেঁথে তুলল উঁচু উঁচু নানা নির্মিতি। এখন সেই শহরে বাস করতেন দরিদ্র একজন প্রাজ্ঞ মানুষ। আপন প্রজ্ঞার কৌশলে তিনি শহরটিকে তখন রক্ষা করলেন। অথচ কেউই পরে সেই দরিদ্র মানুষটির কথা মনে রাখল না। তাই আমি বলি, প্রজ্ঞা তো বীরত্বের চেয়ে শ্রেয়, কিন্তু দরিদ্রের প্রজ্ঞা উপেক্ষিত হয়, তার কথায় কেউ কানই দেয় না। যত নির্বোধের দলপতির গলাবাজির চেয়ে প্রাজ্ঞের শান্ত মৃদু কথায় লোকে অনেক বেশি কান দেয়। যুদ্ধে যত অস্ত্রের চেয়ে প্রজ্ঞার শক্তি অবশ্যই বেশি, কিন্তু হায়, একজনের দোষে ভালো কত কিছুই না নষ্ট হয়ে যায়। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 1 থেকে 30 পদ। 1 এবং 2 পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ যিশু এবার জর্দন নদী থেকে ফিরে এলেন এবং পবিত্র আত্মার প্রেরণাতেই তিনি 40 দিন ধরে মরু প্রান্তরের নানা স্থানে গেলেন। সেই সময় শয়তান তাকে যাচাই করার জন্য নানা প্রলোভনে ফেলতে চেষ্টা করলো। এই 40 দিন ধরে তিনি কোনো কিছুই খেলেন না। তারপর ওই দিনগুলি কেটে যাওয়ার পর তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। তখন শয়তান তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে ওই পাথরটাকে আদেশ দাও ও রুটি হয়ে যাক। যিশু তাকে উত্তর দিলেন, কিন্তু শাস্ত্রে যে লেখা আছে, মানুষ শুধুমাত্র রুটি খেয়েই বাঁচতে পারে না। শয়তান তখন তাকে একটু উঁচু জায়গায় নিয়ে গিয়ে জগৎ সংসারের সমস্ত রাজ্য মুহূর্তকালের মধ্যে দেখিয়ে দিয়ে তাকে বলল, এই সব কিছুর ওপর কর্তৃত্ব এবং এই সব কিছুর ঐশ্বর্য আমি তোমাকেই দিচ্ছি। এসব তো আমারই হাতে তুলে দেওয়া হয়েছে, আর আমিও যাকে ইচ্ছা তা দিতেই পারি। তাই তুমি যদি আমার সামনে প্রণত হয়ে আমাকে এখন পুজো করো, তাহলে এসব কিছু তোমারই হবে। উত্তরে যিশু বললেন, কিন্তু শাস্ত্রে যে লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকেই পূজা করবে, একমাত্র তারই আরাধনা করবে। শয়তান এবার তাকে নিয়ে গেল জেরুসালেমে, আর সেখানে তাকে মন্দিরের চূড়ায় দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এখান থেকে নিচে ঝাঁপিয়ে পড়ো, কারণ শাস্ত্রে তো এই কথা লেখা আছে, তার স্বর্গদূতদের তিনি তোমার যত্ন নেবার আদেশ দেবেন, তারা যেন তোমায় নিরাপদেই রাখেন। তাছাড়া এও লেখা আছে, তারা 2 হাতে করে তোমায় তুলে ধরবেন, যাতে পাথরে তোমার পায়ে কোনো আঘাত না লাগে। উত্তরে যিশু বললেন, কিন্তু শাস্ত্রে যে বলা হয়েছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকে কখনো পরীক্ষা করতে যেও না। এভাবে শয়তানের সমস্ত প্রলোভনের পুঁজি ফুরিয়ে গেলে সে যিশুকে ছেড়ে চলে গেল। উপযুক্ত সুযোগ না আসা পর্যন্ত সে দূরেই রইল। পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে যিশু এবার গালিলিয়ায় ফিরে এলেন। তার নাম চারপাশের সারা অঞ্চলেই ছড়িয়ে পড়ল। তিনি লোকদের সমাজগৃহে গিয়ে উপদেশ দিতেন, আর সকলেই তার প্রশংসা করত। তিনি যে শহরে মানুষ হয়েছিলেন, একদিন সেই নাজারেতে তিনি এলেন। তার অভ্যেস মতো তিনি বিশ্রামবারে সমাজগৃহে গেলেন। সেখানে শাস্ত্র পাঠ করবার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে দেওয়া হলো প্রবক্তা ইসাইয়ার বাণী গ্রন্থ। গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মিক প্রেরণা আমার ওপর নিত্য অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে। গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজগৃহের সকলেই তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তখন তিনি তাদের এই কথা বললেন, এই শাস্ত্রের উক্তি আজই সত্য হলো, যখন তোমরা তা শুনতে পেলে তখনই। উপস্থিত সকলে তার সাধুবাদ করে উঠল। তার মুখে এমন হৃদয়গ্রাহী কথা শুনতে পেয়ে তারা সবাই আশ্চর্য হয়ে গেল। তারা বলল, ও কি যোসেফের সেই ছেলেটি নয়? যিশু তখন তাদের বললেন, আমি জানি।
তোমরা এবার আমাকে সেই প্রবাদটা শুনিয়ে বলবে, ওহে চিকিৎসক, তুমি বরং নিজেকেই সারিয়ে তোলো। অর্থাৎ, কাফারনাউমে তুমি যা কিছু ঘটিয়েছ বলে শুনেছি, তুমি এখানে তোমার এই নিজের জায়গাতেও তাই ঘটাও দেখি। যিশু আরো বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, কোনো প্রবক্তাই নিজের দেশে কখনো স্বীকৃতি পায় না। সত্যি সত্যি বলছি, প্রবক্তা এলিয়ের সময় যখন 3.5 বছর ধরে আকাশ থেকে একটুকুও বৃষ্টি পড়েনি, যখন সারা দেশ জুড়ে ভীষণ দুর্ভিক্ষ হানা হয়ে দেখিয়েছিল, তখন তো ইসরায়েল দেশে অনেক বিধবাই ছিল। তবু এলিও প্রেরিত হলেন তাদের কারোর কাছে নয়, বরং সিদোন অঞ্চলে সারেপ্পা শহরের একজন বিধবারই কাছে। তেমনি প্রবক্তা এলিসেরেরও সময়ে ইসরায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, তবুও তাদের কাউকে সারিয়ে তোলা হলো না। সারিয়ে তোলা হলো শুধু সিরিয়ার সেই নামানকেই। এই কথা শুনে সমাজগৃহে উপস্থিত সকলেই ক্ষেপে উঠল। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তারা যিশুকে ঠেলতে ঠেলতে শহর থেকে বের করে দিল। নাজারেত যে পাহাড়ের ওপর গড়ে উঠেছিল, তারা যিশুকে সেই পাহাড়ের একটা খাড়া জায়গার ধারে নিয়ে গেল। তারা চেয়েছিল সেখান থেকে তাকে নিচে ফেলে দেবে। তিনি কিন্তু তাদের মাঝখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সেখান থেকে চলে গেলেন।